আসসালামু আলাইকুম দর্শক, হাজার মানুষের বীর এত সুনাম কামিয়েছেন সেই জনপ্রিয় শিল্পী পাগল হাসানের জানাজার মাঠে শেষ বিদায় জানাতে শত শত হাজারো মানুষ এসে ভিড় জমিয়েছেন। যারা যুক্ত রয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফটাফট ভাই বোন যারা রয়েছেন, যারা পাগল হাসানকে ভালোবাসেন, যারা পাগল হাসানের গান একবার হলেও শুনেছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। অবশ্যই শেয়ার করবেন, আপনারা শেয়ার করবেন। তাদের শেয়ারে এর মাধ্যমে দেশ প্রবাসের মানুষ শুনতে পারবে, দেখতে পারবে। দর্শক দেখছেন কিনা অবশ্যই যুক্ত রয়েছি। তো আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে রাখেন। অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে, সবাইকে অবস্থান থেকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে আপনারা ছড়িয়ে ছিটিয়ে দেবেন, দেশ প্রবাসী বাইককে দেখার সুযোগ করে দেবেন। সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে সুরমাইলা গ্রাম থেকে পাগল হাসানের নিজ গ্রাম থেকে, সেই নিজ গ্রামের সুরমা পাড়ের সেই মাঠে কিন্তু আমাদের কারেন্টের লাইন আপনাদের কারণে কারেন্টের কোনো সমস্যা হতে পারে না। আমাদের এলাকা আমাদের সবাইকে আমি বিশেষ করে আপনারা সবাই ভিতরে চলে যান, সবাই ভিতরে চলে যান। আমাদের সবাইকে আমি বিশেষ করে আপনারা সবাই ভিতরে চলে যান। আমি বিশেষ করে আমাদের এলাকার সকল মুসলিম গ্রাম সবাইকে আমি বিশেষ করে আপনারা সবাই ভিতরে চলে যান। আপনারা আমাদের জানাজার নামাজ শুরু করে দেবে। আমরা এখন টাইম বলছেন যে বাউল আব্দুল কবির করে কিন্তু পাগল হাসানের বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছেন। আমি তরুণ ভাইকে মাইকে আসার জন্য এটা করে যাচ্ছিলাম। তরুণ ভাই জনাব আনোয়ার জামান চৌধুরী মহোদয়কে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসল্লিয়ানে কেরাম। আমাদের বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ এবং বাংলাদেশের একজন খ্যাতিমান একজন জীবিকার জনাব মতিউর রহমান হাসান আজকে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার এবং ওনার সত্তার সাহেব এই এলাকার সন্তান, ওনারা গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমরা তাদের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর মতিউর রহমান হাসান সাহেব উনি কিন্তু দেশে বিদেশে অনেক লক্ষ লক্ষ ভক্তরা আছে এবং শুধু অনেকেই এখানে আসতে পারেন নাই এবং না আসতে পারলেও তারা কিন্তু সবাই ওনার জন্য কেঁদেছেন এবং এখনো কাঁদছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা সবাই ওনার জন্য দোয়া চাই যে আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতের শ্রেষ্ঠস্থানে পরিণত করেন, সত্তার সাহেবকে করেন এবং তাদের পরিবারকে যাতে আল্লাহ তাআলা তৌফিক সবর করার জন্য এই তৌফিক দান করেন। এখানে আমাদের স্নাতকের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শামীম আহমদ চৌধুরী, এই স্নাতক উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব, এখানে আমাদের ইউনিয়ন সাহেব, আমাদের অফিসার ইনচার্জ এবং সাবেক চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেব আছেন, এখানে আমাদের স্মরণ আছেন, আমাদের ছাত্রলীগের সুনামগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব মহদুদ সাহেব সহ আরো অনেক নেতৃবৃন্দ এসেছেন সবাইকে, এবং যারা বক্তবৃন্দ এসেছেন শুধু এই অঞ্চলের নয়, সারা জেলা থেকে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বাকার থেকে অনেকে এসেছেন এবং অনেকেই কিন্তু আসছেন। রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে, সাংবাদিক বন্ধুরা এসেছেন। তো এরকম একজন গুণী মানুষের জানাজায় আমরা উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি। উনি আমাদের সন্তান, সবাইকে আমাদের যেতে হবে। একটা সত্য ঘটনা হলো যে আজকে এখানে আমরা
মতিউর রহমান হাসান সাহেবের জানাজা পড়ছি, কালকে আমার জানাজাও পড়তে পারেন, আরেকজনের পড়তে পারেন, এটাই বাস্তবতা। সাত্তার সাহেবের পড়ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে ভালো রাখে এটাই আমরা আশা করি। এবং মতিউর রহমান হাসানের পরিবারের জন্য, এই দুইটি পরিবারই আমার মনে হয়, আমি জানি না সাত্তার সাহেবের পরিবারের অবস্থা কি, ওনার কোনো জায়গা জমিন আছে কিনা, জায়গা আছে। আচ্ছা, আমি আপনাদেরকে এই কথা বলি, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, সবাই সহযোগিতা করবেন এবং আমরা মতিউর রহমান হাসানের জন্য, এবং যেহেতু সাত্তার সাহেব, আমি জানি না সাত্তার সাহেবের দুইজনের জন্যই আমরা দুইজনের জন্য দুইটি বাড়ি করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিব। এবং এখানে যারা সহযোগিতা করতে চান, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটা করে দেওয়ার জন্য। আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলে, কারণ একজন গুণী মানুষ ছিলেন উনি, এবং কিছু ছিলেন না আমার নির্বাচনে আমি উনার কাছে ঋণী এই কারণেই, আমার নির্বাচনে নিজের থেকেই, আমি কিন্তু এর আগে নাম শুনেছি, আমি দেখি নাই, তারপরে উনি একটি আমার নির্বাচনী গান লেখে নিজে এটাকে সুর করে এটাকে নিজে গেয়েছেন, পরে আমাকে একটি অনুষ্ঠানে দেখে এটা বললেন। তো এরকম একজন হৃদয়বান মানুষ আজকে এখানে আমাদের থেকে চলে গিয়েছেন, আমরা তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। সবাই ভালো থাকবেন এবং যারা দেশে বিদেশে আছেন সবাই তার পরিবারের পাশে দাঁড়াবেন। এবং প্রবাস থেকে যে বন্ধুরা এখন দেখছেন, তার ভক্তরা দেখছেন, সবাই তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেষ হচ্ছে ছাত্রের কৃতি সন্তান, সারা বাংলাদেশের হাজার হাজার মানুষের উপস্থিতি আজকে পাগল হাসানের নিজ গ্রামে মাটিতে শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। পরে কিন্তু দাফন করা হবে। আব্দুল্লাহ কাসিম রয়েছেন, এমডি আলী হোসেন রয়েছেন, আরো যারা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাদ করছে এই অনিচ্ছাকৃতগুলোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেখতে পাচ্ছি জানাজার নামাজ হয়ে গেছে। গাড়ির আগে বয়ে নিব, ঘুরে যাই, অন্য ঘুরে যাই। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই মুহূর্তেই শেষ হয়ে গেল 2 রাকাত জানাজার নামাজ, 4 তাকবীরের সহিত এই 2 রাকাত নামাজ পড়ার জন্য শেষ বিদায় জানাই। পাগল হাসানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে ফালকি করে পারিবারিক কবরস্থানে, সেখানে তাকে দাফন করা হবে। হাজার হাজার শত শত মানুষের উপস্থিতি আজ শেষ হলো।